Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকের ভিডিওতে দুইটা সেকশন থাকবে এবং আপনাদের দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখাবো। ফার্স্টে দেখাবো দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইনভেস্টর অ্যান্ড আ ট্রেডার। সেকেন্ডলি দুইটা স্ট্র্যাটেজি শেয়ার করব ফর ইয়োর পোর্টফোলিও গ্রোথ অ্যান্ড ম্যানেজমেন্ট। ভিডিওটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যদি আপনি ইন্ডাস্ট্রির সাথে জড়িত থাকেন অথবা সামনে যদি ইনভেস্ট করতে আগ্রহী হন। বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইয়োর ক্রিপ্টো জার্নি। Now let's get started with the video. So first চলে আসছি ট্রেডার ভার্সেস ইনভেস্টর। এদের ভিতরে যে মেথডোলজি এবং যে স্ট্র্যাটেজিস ডিফারেন্সেস গুলো থাকে সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। সো শুরু করি। ফার্স্টে চলে আসি হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্সেস তাদের ভিতরে। দ্য ফার্স্ট থিং ইজ তাদের ক্ষুধা, তাদের রিস্ক নেওয়ার ক্ষুধা যেটা। সো ট্রেডার্স ইউজুয়ালি রেগুলার ইন্টারভেলে তারা ট্রেড করে, ইট ক্যান বি ডেইলি, ইট ক্যান বি আওয়ারলি। আর ইনভেস্টরদের গোল থাকে হচ্ছে লং টার্ম ইনভেস্ট করে তারা একটা প্রফিট আশা করে। শর্ট টার্ম স্ট্র্যাটেজি ট্রেডার্স, যেমন ট্রেডার্সরা একটু প্রাইস নড়াচড়া করলেই তাদের মধ্যে একটা মাইন্ডসেট কাজ করে যে এখনই আমার লং করতে হবে, শর্ট করতে হবে, অথবা যারা স্পট করে তাদের এখনই কিনতে হবে, সামনে আবার বাড়বে। দিস কাইন্ড অফ মাইন্ডসেট কাজ করে তাদের জন্য। আর যারা ট্রেডার হয় তাদের সবসময় মাথায় থাকে যে একটু প্রাইস আপ ডাউন করলে এই যদি আমি ঢুকে একটা খোঁচা মেরে আসি একটু প্রফিট বের করতে পারবো কিনা। আর অন দি আদার হ্যান্ড ইনভেস্টর যারা, তারা সবসময় চিন্তা করে যে প্রজেক্টের গ্রোথ আছে কিনা, প্রজেক্টের ফান্ডামেন্টাল স্ট্রং কিনা, তাহলে প্রজেক্টে ইনভেস্ট করবে কি করবে না। সো দে আর ডিফারেন্ট ইন মেনি ওয়েজ। আমি শর্ট টাইম ফ্রেমে কয়েকটা জিনিস কভার করলাম। আর যারা স্পট ট্রেডার তাদের কাছে রিস্ক খুবই কম। তারা যে বেসিকলি যেটা করে সেটা হচ্ছে দে বাই লো অ্যান্ড সেল হাই। একটা জিনিস আপনার কেনার খুব ইচ্ছা, ফর এক্সাম্পল আপনার ইথেরিয়াম খুব ভালো লাগে, আপনি জানতেছেন যে ইথেরিয়ামের ইটিএফ আসতেছে সামনে মে মাসে ইনশাল্লাহ, তো এটা বুলিশ হবে। তার উপরে যে লেভেলের আইজেন লেয়ার ইজ স্টেকিং ইট, ঠিক আছে, তো সাপ্লাই কমে আসতেছে, সো ইথেরিয়াম ইজ বুলিশ। সো আপনার যদি ইথেরিয়াম ভাল লাগে, এখন ইথেরিয়াম ইজ অ্যাবাভ 3000, যখন এটা পুল ব্যাক আসবে ফর এক্সাম্পল 2500 2600, তখন আপনি ইনভেস্টর হিসেবে ইনভেস্ট করার চিন্তা করবেন। আর যারা ট্রেডার তারা এখান থেকেও লং করতে পারে বিকজ ইট উইল নট এফেক্ট দেম, রাইট। আর তারা যদি দেখে যে দের ইজ some kind of signals, it can be a pattern, it can be a fundamental event, it can be anything that says that retracement আসবে, তারা সাথে সাথে একটা প্রাইস কুইক চেঞ্জ, ঠিক আছে, কুইক প্রফিটের জন্য কুইক প্রাইস টার্ম মুভমেন্ট দেখে তারা শর্ট করে বসবে। So that is the difference between trader and investor. এই মাইন্ডসেটগুলো ক্লিয়ার না দেখি মাঝে মধ্যে আমি দেখি যখন আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, আপনাদের বুঝতে কষ্ট হয় if I am speaking from a trader's point of view or an investor's point of view. Alright, let's keep moving forward. সো তিনটা জিনিস সবসময় ভ্যারিয়েবল থাকে, যে একটা হচ্ছে সময়, একটা হচ্ছে প্রাইস অর্থাৎ দাম, আর একটা হচ্ছে ধৈর্য। সো আপনি যদি শর্ট টার্ম ট্রেডার হন, আপনার টার্গেট হচ্ছে আপনার কাছে সময় কম, আপনি অল্প সময় তাড়াতাড়ি টাকা বাড়ানোর চেষ্টা করবেন, রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি ইনভেস্টর হন, আপনি সেই টাকাটাই ঢালবেন যেটা আপনার এক্সেস, অর্থাৎ আপনার ধরেন মাসে 50,000 টাকা ইনকাম হচ্ছে, আপনার 30,000 টাকা খরচ হলো, এখান থেকে 10,000 টাকা আপনি মান্থলি ইনভেস্ট করতে পারবেন ইন দ্য ইন্ডাস্ট্রি। অ্যান্ড আপনি আশা করবেন প্রফিটটা ওভার টাইম আসবে, ঠিক আছে। আপনি প্রাইস দেখবেন না রেগুলারলি, আপনি এক মাস হোক এক বছর হোক তখন এসে আপনি একটা গেইন এক্সপেক্ট করবেন। দ্বিতীয় জিনিস হচ্ছে প্রাইস, ঠিক আছে, দাম আসলে কি ম্যাটার করে। ইফ ইউ আর আ ট্রেডার, এটা 100% ম্যাটার করে, ঠিক আছে। অল্প মুভমেন্টে লেভারেজ ট্রেড করলে ভালো পয়সা কামানো সম্ভব। আর আপনি যদি ইনভেস্টর হন, আপনার ইথেরিয়াম যদি আপনি 1500-তে ফর এক্সাম্পল কিনে থাকেন, এখন সে 3000-এ আছে, সেটা যদি 2800-তে যায় কিছু যায় আসবে না, সেটা যদি 3200-তেও যায় কিছু যায় আসবে না, ঠিক আছে। লাস্ট জিনিস হচ্ছে পেশেন্স, ধৈর্য। এই জিনিসটা আমি আমাদের কালচারের মধ্যে, আমাদের কমিউনিটির মধ্যে সবচেয়ে কম দেখছি। অল্প একটু নড়াচড়া করলে পাগল হয়ে যাচ্ছে, বিকজ তারা আসলে না শিখে মার্কেটে নামে। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে হাই লেভারেজ থাকে বা আপনাদের মার্জিন অনেক বেশি নিয়ে ফেলেন। এসব কারণে দেখা যায় অনেক সময় লিকুইডিটি খেয়ে বসে থাকেন এবং আপনি আলটিমেটলি ট্রেডিংকে ব্লেম করেন। বাট ডু নট ব্লেম দ্য ড্যান্স ফ্লোর ইফ ইউ ডু নট নো হাউ টু ড্যান্স। বারবার বলি, নাচতে না জানলে উঠান বাঁকা বললে চলবে না। সো অলওয়েজ দুইটা জিনিস আমি বলে আসতেছি 2 বছর ধরে, টাইম ইন দ্য মার্কেট ইজ বেটার দেন টাইমিং দ্য মার্কেট। সোজা কথা, আপনি যদি সময় থাকে, আপনি ইনভেস্ট করে ঘুমায় যান নাকে তেল দিয়ে, আপনি 2 বছর পরে 3 বছর পরে উঠেন, আপনি ডেফিনেটলি কিছু না কিছু পাবেন। আর যারা সবসময় আর একটা কথা বলি যে দোজ হু পিক বটম গেট স্মেলি ফিঙ্গার্স, আপনি আপনার পিছন চুলকালে আঙ্গুল গন্ধ করবেই। যখন বিটকয়েন প্রাইস 20,000 আসে তখন আপনি এক্সপেক্ট করেন 15,000 আসে কিনবো,
যখন বিটকয়েন 15,000 আসে তখন আপনি মনে করেন 10,000 আসলে কিনবো। সেরকম পিছন চুলকাতে চুলকাতে আপনার আঙ্গুলে গন্ধই থেকে গেছে, আর এখানে বিটকয়েন কিন্তু উড়াল দিয়ে চলে গেছে, রাইট? সো দোজ হু পিক গেটস স্মেলি ফিঙ্গার্স। আপনাকে বটম টাইম করতে হবে এমন কোনো কথা নেই। সো মুভিং ফরওয়ার্ড, যদি বলতে চাই যে ওদের ডিফারেন্সেসগুলো কি, মেইনলি ট্রেডাররা হচ্ছে মেইনলি শর্ট টার্ম ফোকাসে থাকে, তাদের কুইক ডিসিশন মেকিং নিতে হয়। অর্থাৎ দেখছে যে একটা ইভেন্ট আসতেছে বা একটা প্যাটার্ন আছে বা কতগুলো কনফ্লুয়েন্স আছে বলছে যে প্রাইসটা বাড়বে, তারা তাড়াতাড়ি একটা কিনে ফেলবে বা লেভারেজ ছেড়ে লং করবে। আর যদি তারা ইনভেস্টর হয় তাদের হচ্ছে লং টার্ম ডিপ রিসার্চ। ফর এক্সাম্পল যেটা বলে আসলাম যে ইথিরিয়ামের ক্ষেত্রে আমাদের সামনে ইটিএফ আসতেছে, তারপরে টিভিএল অ্যাজ ইন টোটাল ভ্যালু লক বাড়তেছে, তারপরে ফান্ডামেন্টালসের ব্লক চেনের কিছু ইম্প্রুভমেন্ট আসতেছে, সো পিওএস এর কিছু চেঞ্জেস আসতেছে, সেই কারণে ইথেরিয়াম ইজ বুলিশ। সো এরা কি করবে, এরা হচ্ছে জাস্ট ইনভেস্ট করে বসে থাকবে। ইথেরিয়াম যখন 7,000 যাবে, 10,000 যাবে, 1 বছর হোক 2 বছর হোক, তখন বের হবে। তো 3,000 থেকে 2,500 পড়ে গেলেই এরা ল্যাদায় দিবে না, এরা বিক্রি করার চিন্তা করবে না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ ট্রেডার অ্যান্ড অ্যান ইনভেস্টর। এখন চলে আসি, আমি আমার একটা জিনিস শিখাই, আমি বারবার আগের ভিডিওতে বলে আসছি, দ্য প্যারাবোলিক কার্ভ। প্যারাবোলা আসলে কাদেরকে বলে? প্যারাবোলাজ আর দিস থিংস। এই যে এটাকে বলে হচ্ছে কনকেভ আপ, ব্লুটা, আর এটাকে বলে হচ্ছে কনকেভ ডাউন। বাট আলটিমেটলি দিস ইজ হাউ এভরিথিং শুড ওয়ার্ক, প্যারাবোলাস, ঠিক আছে? কোনো চার্ট খুলেন, লঙ্গার টাইম ফ্রেমে যান, আপনি দেখবেন সব জায়গায় প্যারাবোলাই থাকবে, ঠিক আছে? সো এইটাতে আমি কি করছি, আপনি ট্রেড করবেন কি করবেন না, ইনভেস্ট করবেন কি করবেন না, এগুলা বোঝা খুব ইজি। সো আমি 2021 থেকে যেটা ছিল আমার পোর্টফোলিওতে আপনি দেখেন, দিস ইজ মাই স্পট, ঠিক আছে? স্পটে আমি বেশি ছিলাম 80%, আমি 20% টাকা দিয়ে লেভারেজ ট্রেড করছি। অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু আমার হোল্ডিংস ছিল, জাস্ট প্রাইস মনিটরিং করতাম, ট্রেড কম করতাম। তারপর 2020 আসলো, 2020 আসাতে আমার স্পট চলে আসলো 50%-এ, তার মানে ভালো সেল অফ অথবা প্রফিট বুকিং চলছে, ঠিক আছে? আর আস্তে আস্তে কিন্তু আমার লেভারেজ ট্রেডিং বেড়ে গেল। তার মানে কি, এদিকে সেল অফ করতেছি, ওই ফান্ডটা নিয়ে আমি শর্ট করতেছি। দেখতে পাচ্ছেন? দিস ইজ হাউ ইউ ম্যানেজ ইউর ফান্ড। ইটস ভেরি সিম্পল, ইজন্ট ইট? তারপরে আসেন সামনের বছরে এসে 2023-তে আমি লেভারেজ ট্রেড বেশি করছি। আমার স্পটে কিন্তু ম্যাক্সিমাম অল কয়েন্স সোল্ড আউট, মানে ছেড়ে দিছিলাম। কিছু বিগ ক্যাপস ছিল, যেমন আমার বিটকয়েন, আমি সামনে চার্টে দেখাবো। বিটকয়েন আমি সেল অফ পুরোপুরি কখনোই করবো না, বিকজ আই গট আ ভেরি গুড প্রাইস। আমার মনে হয় না সামনে জীবনে কেউ পাবে ওটা। সো বিটকয়েন ফুললি আমি সেল করি নাই। দিস ইজ মাই মিডল লাইন, 50%। আলটিমেটলি দে ইন্টারসেক্ট। 2024-এ আসছে, ইফ উই গেট আ সুপার সাইকেল, আমার স্পট আবার অনেক বেড়ে যাবে, আমার লেভারেজ ট্রেডিং বন্ধ হয়ে যাবে। অল আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট দেয়ার আর টাইমস when you're an investor and there are times when you're a trader. There are times when you are equally both an investor and a trader, and there is finally a time where you will just be an investor and you will not trade at all. ঠিক আছে? That is how the journey is unfolding. এগুলো কিন্তু সময়ের সাথে সাথে বলে আসছি, আজকে 4 টাকার একটু দেখালাম। সামনে আগাই, লাস্টে চলে আসি আমার পোর্টফোলিওতে আমি সবসময় বলেছি ক্যাশ ইজ নট ট্র্যাশ। ক্যাশ সবসময় আপনি রাখবেন। ক্যাশ আপনাকে লাস্টে যে দৌড়টা দিবে আমাদের অল কয়েনে, সেটাতে যাতে ইনভেস্ট করতে পারি, সেই টাকাটা থাকে, সেটা কিন্তু আমাদের লাগবে। এখনও কিন্তু অনেকগুলো অল কয়েন পয়দাই হয়নি, সেগুলো কিন্তু বুলরানে পয়দা হবে এবং 10x 20x ঘেটাঘেট করবে, ঠিক আছে? তো ওগুলো আমাদের ধরতে হলে আমাদের ক্যাশ থাকতেই হবে। আমার আলটিমেটলি 20% বিটকয়েন ধরা আছে, 10% ইথ, ইকুয়াল ডলার অ্যামাউন্টে কিনেছিলাম। এখন যদিও সোলান অনেক বেশি বেড়ে গেছে, ইকুয়াল অ্যামাউন্টের সোল অ্যান্ড ইথ কেনা ছিল। এক্সআরপি অল্প, আর অল কয়েন্স মাত্র 15%। সো এই 15% ইজ আ লট বিকজ অফ মাই হোল পোর্টফোলিও সাইজ, বাট 15% মাত্র অল্টস কিনা। এগুলো এত ভলাটাইল হয়, আমি এগুলো স্পট কম করি, লেভারেজ বেশি করি। সো অল কয়েন্সের পোর্টফোলিও যদি জানতে চান কী কী ধরে আছি, তাহলে ডেফিনেটলি কমেন্টসে জানাবেন। অ্যান্ড ইফ আই গেট এনাফ রেসপন্সেস, দেন আমি একটা টোটাল পোর্টফোলিও ভিডিও আপনাদের সাথে বানায় শেয়ার করব। মুভিং ফরওয়ার্ড, সো কোন প্যাথটা আসলে কারেক্ট? যেহেতু আমি বলে আসছি দের আর টাইমস ওয়ার ইউল বি আ ট্রেডার, দের আর টাইমস ওয়ান ইউল বি অ্যান ইনভেস্টার। আমাদের ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনভেস্টার হওয়ার সময় প্রায় চলে আসছে, বাট সবার জন্য ইনভেস্টার হওয়াটা অ্যাকচুয়ালি কারেক্ট না। আপনার যদি লো ক্যাপিটাল হয়, আপনি চিন্তা করে ধরেন আপনার, ফর এক্সাম্পল, আপনার মাত্র
আমার পোর্টফোলিও 30%-এ আপনার ধরলাম আপনার কাছে $300 আছে, রাইট? $300 স্মল পোর্টফোলিও, সেটা দিয়ে যদি আপনি স্পট ট্রেডিং করেন অথবা স্পট ইনভেস্টমেন্ট করেন, এই গ্রোথটা কিন্তু এমন বেশি হবে না। সেটাও সামনে দেখাচ্ছি, হয়তো বা বেড়ে সে 60%-এর দিকে আসবে, বা দ্যাটস ইট, সে এখানেই থেমে যাবে। কিন্তু আপনি যদি মিডল গ্রাউন্ডে থাকেন, আপনি অর্ধেক করবেন স্পট অ্যান্ড অর্ধেক করবেন ফিউচার্স, তখন আপনার একটা ব্যালেন্স পাবেন খুঁজে, যেটা বললাম, সেখান থেকে আপনি কিছু এদিকে যেতে পারবেন, কিছু ওদিকে যেতে পারবেন। আর বেয়ার মার্কেটে, যেটা আমি সবসময় করে আসছি এবং উইথ হাই এফিসিয়েন্সি অ্যান্ড সাকসেস রেট, ইট ইস বেয়ার মার্কেটে আমার পোর্টফোলিও ম্যাক্সিমাম আমি ট্রেড করি একমাত্র বিগ ক্যাপস, অর্থাৎ কিছু ইথেরিয়াম অ্যান্ড বিটকয়েন বাদে ম্যাক্সিমাম জিনিস আমি ছেড়ে দিই, কোনো অল কয়েন ধরেই রাখি না। কিছু লেফট ওভার থেকে যায় সেল করার পরে, যেমন Gate.ioতে আমি ইউজুয়ালি ঢুকি না, ওখানে আমার কিছু অল কয়েন পড়েছিল, ফর এক্সাম্পল ফিল ছিল, ফিরো ছিল, FTM ছিল, কাডেনা ছিল। সো এগুলা ওখানে এখনো পড়ে আছে, দে আর ইন লস, ঠিক আছে? অলরাইট, সো আপনার এই ম্যানেজমেন্টটা করতে পারলে, আপনি মিডল গ্রাউন্ডে থাকলে আপনার জন্য সবসময় বেস্ট হবে। বাট আপনার ক্যাপিটাল যদি কম হয়, আন্ডার $1,000, আর আপনি স্পট করেন, আপনি ইয়েস হয়তো বা 1 বছর ট্রেড করে একটা মোটরসাইকেল কিনবেন, একটা মোবাইল কিনবেন, বাট আপনি কখনোই সেখান থেকে আপনার ওয়েলথ যেটাকে বলি, রিচেস যেটাকে বলি, ফাইন্যান্সিয়াল ফ্রিডম যেটাকে বলি, কখনোই পারবেন না। এটা গ্যারান্টি দিলাম। যতই ইন্ডিপেন্ডেন্ট হন না কেন, ইফ ইউ স্টে ইন ইউর লেন উইথ জাস্ট $300, $3,000 or even $30,000 উইথাউট টেকিং রিস্কস, আপনি আজীবন নিচের দিকেই থাকবেন। ইউ উইল নেভার ফাইন্ড ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সো আমার ফেভারিট যে ডায়লগটা বলি, আমাকে অনেকেই বলে, সেখান থেকে আসছে, যে আমি এক চোখ খোলা রেখে ঘুমাই। সো অ্যান ইনভেস্টর ইজ সামওয়ান হু মেক্স মানি ওয়াইল হি স্লিপস, অ্যান্ড আ ট্রেডার ইজ ওয়ান হু ডাজ নট স্লিপ, ঠিক আছে? অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, বিফোর আই মুভ ফরওয়ার্ড, আপনার ফ্লিপ হতে হবে ফ্রম আ ট্রেডার টু অ্যান ইনভেস্টার। অ্যান্ড ইফ ইউ ওয়ান্না বি অ্যান ইনভেস্টার, আপনার লো ক্যাপিটাল থাকলে কখনোই হবে না। আপনার অবশ্যই আপনার ক্যাপিটাল গ্রো করতে হবে। If it's by doing an extra job, if it's by hustling in some other industry, if it is by freelancing, যেটাই হোক না কেন, আপনার পোর্টফোলিও বড় করলে আপনি এখানে আসবেন। আমি বারবার প্রশ্ন পাই, আমার $100 আছে, আমি কি প্রিমিয়ামে ঢুকবো? আমার $200 আছে, আমি কি লেভারেজ করব? আমি এগুলো বারবার বলি, প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট মানি মেক্স মানি। সো আলটিমেটলি আপনার ক্যাপিটাল বড় করে এইসব ইন্ডাস্ট্রিতে আসা উচিত। Alright, so that ends the first part, and now let's go to the next part where I'm going to show you some strategies. Dollar cost average is basically যখন আপনি একটা নির্ধারিত অ্যামাউন্ট নির্ধারিত সময়ের জন্য ইনভেস্ট করবেন, দ্যাট ইজ ডলার কস্ট অ্যাভারেজ। তো ধরেন আপনি দৈনন্দিন বিজনেস বা ওয়ার্ক লাইফে বিজি, ইনভেস্ট করতে পারছেন না, সময় দিতে পারছেন না, ট্রেড করতে পারছেন না, জাস্ট ইনভেস্ট করবেন, সেই ক্ষেত্রে মানুষ এই স্ট্র্যাটেজিটা ফলো করে। দিস ইজ কল্ড দ্য ডলার কস্ট অ্যাভারেজ। সো আই পার্সোনালি ডু নট লাইক ডলার কস্ট অ্যাভারেজিং, বাট আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ডলার কস্ট অ্যাভারেজ ফর স্পট কীভাবে করে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে DCABTC.com। সেখানে চলে যাবেন, সেখানে আপনি ক্যালকুলেট করবেন, আমি যদি 5 বছর ধরে বিটকয়েন কিনতাম, 5 বছর ধরে রাখতাম, প্রতি মাসে $100 করে কিনতাম, তাহলে আমার পোর্টফোলিও কী হতো? তো 100 করে যদি 5 বছর কিনি, তার মানে আমি $6,000 ইনভেস্ট করছি, অ্যান্ড আমার আজকের দিনে টাকা থাকতো 9,379। দ্যাট ইজ 2 বছরে মাত্র 56% গ্রোথ। এগুলো আমার পছন্দ না, ঠিক আছে? এখন চলে আসেন, এটা যদি আপনি 2 বছর ধরে করেন, 2 বছর ধরে যদি করি, অ্যান্ড 2 বছর আগেই শুরু করি, এখন সেল করব, তাহলে দেখেন আপনি $2,400 ইনভেস্ট করলে আপনার আজকে 2300 থাকতো, আপনি নেগেটিভে থাকতেন। সো ডলার কস্ট অ্যাভারেজ ইজ নট আ গুড স্ট্র্যাটেজি সবসময়। এইটা লং টার্মে খুবই ভালো। এখন আপনি যদি চলে যাই 6 বছর, এবং 6 বছর আমি কোনো প্রফিটই নেই, আপনি দেখেন বাড়তেছে, দেখছেন? বিকজ প্রাইস ওয়াজ লো। আবার দেখেন, এই যে আমরা লং টার্মে দেখছি, ডু ইউ সি, এই যে প্যারাবোলা দেখতে পাচ্ছেন, কি সুন্দর একটা প্যারাবোলা, দ্য কনকেভ আপ অ্যান্ড দেন আ প্যারাবোলা কনকেভ ডাউন। দিস ইজ দ্য রাইনোজ রাইড দ্য ওয়েভস। একটা একটা করে সব মিলাই দিব, ঠিক আছে? সো আগাতে থাকি। এখন লাইভ এক্সাম্পল দিয়ে আপনাদের সাথে শেয়ার করব।
আমি আপনাদের সাথে কিভাবে ইনভেস্টমেন্টগুলো করি ইউজুয়ালি, এবং আপনারা সামনে সেম এরকম সব জায়গায় যেহেতু পোস্ট দেখি সামনের 2 বছর ধরে রাখলে কি হবে, হ্যান হবে, ত্যান হবে, এগুলো আপনারাই কিভাবে ক্যালকুলেট করবেন সেটা দেখা দিচ্ছি। সো ফর দিস এক্সাম্পল আই এম গোয়িং টু টেক জানুয়ারি 2022 টু জানুয়ারি 2024 এই পিরিয়ড। তো ডিসিএ করে করে ইনভেস্ট করলে আমার পোর্টফোলিও কি হতো, আর যদি লাম্পসাম ইনভেস্ট করতাম যেটা আমার প্রেফার্ড মেথড তাহলে কি হতো। সো লেটস গো টু এক্সেল অ্যান্ড শো ইউ হাউ ইটস ডান। অলরাইট গাইস, চলে আসলাম এক্সেলে ফার্স্টে দেখতে পাচ্ছি আমার রাইট হ্যান্ড সাইডে বিটকয়েন প্রাইসেস আছে। বিটকয়েন প্রাইসেস জানুয়ারি 2022 থেকে একেবারে শেষ পর্যন্ত আছে 2024-এর জানুয়ারি পর্যন্ত। সো দিস ইজ উইথ দ্য মান্থলি ওপেন অ্যান্ড দ্য মান্থলি ক্লোজ ফর বিটকয়েন। তো এইখানে আমরা ধরে নিচ্ছি যে আমরা ওপেনিংয়ে ইনভেস্ট করবো, কজ মাসের শেষে কিন্তু কারোই পকেটে টাকা থাকে না সাধারণত। তো আমরা ওপেন নিয়ে কাজ করছি। সো দেখেন এই প্রাইসটাকে এখানে বসানো হয়েছে, এই প্রাইসটাকে এখানে বসানো হয়েছে। তো যদি ডিসিএ মেথডটা ফলো করি, সুবিধার্থে আমরা ধরে নিলাম প্রতি মাসে আমি একটা করে বিটকয়েন কিনি, ঠিক আছে? দিস ইজ কোয়াইট ইম্পসিবল, বাট অঙ্ক কিভাবে করবেন দেখেন। সো প্রতি মাসে আমি একটা করে বিটকয়েন কিনছি, কিনতে বছর শেষে আমি 12টা বিটকয়েন কিনলাম। আমার টোটাল খরচ পড়লো $3,63,350। তাহলে প্রতিটা কয়েন আমার কিনতে অ্যাভারেজ পড়ছে, ডিসিএ মানে অ্যাভারেজ পড়েছে 30,300-এর কাছাকাছি। অর্থাৎ আমি 46 হাইয়েস্ট কিনেছি, লোয়েস্ট 17,000 কিনেছি। দ্যাট ইজ ওয়াই আমার ডিসিএ প্রাইস ইজ অ্যারাউন্ড 30,300। তো নেক্সট ইয়ার ওপেনিংয়ে জানুয়ারি মাসে 2023-এ প্রাইস ছিল 23,000, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, আমার প্রতিটা কয়েনে আমি লস করেছি $7,140 কাছাকাছি। সো ডিসিএ করে 2022 মাসে লস ছাড়া কিছুই হতো না। সো নেক্সট ইয়ারটা আমরা দেখি, চলেন। নেক্সট ইয়ারটা ইজ ভেরি সিম্পল, কাছাকাছি একই রকম দেখবো। এখানে দেখেন উই স্টার্টেড বাইং এগেন। আমরা জানুয়ারিতে সবচেয়ে কমে কিনেছিলাম, ডিসেম্বরে সবচেয়ে বেশিতে কিনেছি। 2023-এর অ্যাভারেজ কস্ট হচ্ছে ডিসিএতে আমার 12টা বিটকয়েনের জন্য 27,700 করে। অ্যান্ড নেক্সট ইয়ার ওপেন হয়েছিল 42,500। সো ডিসিএ যদি 2023-এ করতাম, আমার প্রতিটা বিটকয়েন আমি অলমোস্ট $15,000 করে লাভ করতাম। রাইট? সো এইটাকে যদি আমি ডিসিএ বায়ারের ক্যাটাগরিতে দেখি, আমি 2022-এ 12টা বিটকয়েন কিনেছি, প্রতিটা বিটকয়েনের অ্যাভারেজ প্রাইস এত। 2023-এ 12টা বিটকয়েন কিনেছি, অ্যাভারেজ প্রাইস 27,000। সো টোটাল 2 বছর ধরে আমি হোল্ড করতাম বিটকয়েন 24টা, তাহলে আমার অ্যাভারেজ প্রাইস 29,004। আর আজকের দিনে অ্যাভারেজ করে ধরলে যদি আমি প্রতিটা বিটকয়েন 50,000 করে প্রাইস পাচ্ছি, দ্যাট ইজ পার বিটকয়েনের প্রফিট হচ্ছে অলমোস্ট 21,000 টাকা। অর্থাৎ 24টা বিটকয়েনে $5,00,000 ইজিলি আমি আজকে বাসায় তুলতে পারতাম 2 বছরে। এই ইনভেস্টমেন্টটা করে এইটা অনেকের জন্য লুক্রেটিভ, ঠিক আছে? বাট কাদের জন্য লুক্রেটিভ? যারা ইনভেস্টর, ট্রেডারদের জন্য না। তাদের অন্যভাবে ইনকাম আছে, দিস ইজ দেয়ার সাইড বিজনেস। তারা ইনভেস্ট করে 2 বছর পরে টাকাটা নিয়ে তারা বের হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। সো দিস ওয়াজ দ্য ডিসিএ মেথড। এখন চলেন আপনাদেরকে লাম্পসাম মেথডটা দেখে, যেটা আমি প্রেফার করি। সো লাম্পসাম মেথডটা খুবই সিম্পল। লাম্পসাম মেথডটার ক্ষেত্রে সেম জিনিসটা ফলো করছি, বাট দেখেন আমি জানুয়ারিতে কিনবো না, বিকজ দ্য প্রাইস ওয়াজ হাই। ফেব্রুয়ারিতে কিনবো না, প্রাইস ওয়াজ হাই। জুন মাসে প্রাইস কমা শুরু করছে, আমি একটা বিটকয়েন কিনলাম। জুলাইতে 2টা কিনলাম, আবার দাম বাড়ছে, একটা কিনলাম, 2টা কিনলাম সেপ্টেম্বরে, অক্টোবরে 2টা, নভেম্বরে 2টা, ডিসেম্বরে 2টা। আলটিমেটলি আমি এনশিওর করলাম যে আমার টার্গেট ছিল 2022-এ 12টা বিটকয়েন কিনবো, আমি 12টাই কিনছি। আমার খরচ পড়লো 20,700 করে, আর আমার প্রফিট কিন্তু প্রথম বছরেই হয়ে গেল। পার বিটকয়েন 2400, অল্প হলো, পার বিটকয়েন 2400 প্রফিট, ঠিক আছে? সো দিস কাইন্ড অফ লাম্পসাম মেথড অর স্ট্র্যাটেজি সারা বছর প্রতি মার্কেটে কাজ করবেই, বাট ডিসিএ মেথড সবসময় কাজ করে না। লাম্পসাম মেথড ইজ বেটার দেন দ্য ডিসিএ মেথড। নেক্সট ইয়ারে চলে আসি, সেম জিনিস। আমি জানুয়ারি মাসে এই প্রাইসে পাইছি, যেহেতু আমি জানি যে এরকম প্রাইস থাকে। লাস্ট ইয়ারের ক্লোজিংয়ের পরে 23,000 ছিল, আমি 16,000-এ কিনতে পাচ্ছি। আমি সেজন্য সাথে সাথে 4টা বিটকয়েন কিনে ফেললাম। তারপরে ফেব্রুয়ারিতে কিনলাম, তারপরে মার্চে কিনলাম। যেই দেখছি যে 28,000 মানে 23,000-এর বেশি, আমি এখন আর কিনলাম না। আবার কমতেছে দেখছি, মনে হয় এবার বুল রান শুরু হয়ে যাবে, সো আমি আবার 2টা কিনলাম। তারপর আবার দেখছি বাড়ছে, আবার কমে আসছে, আবার 2টা কিনলাম। তারপর যেই 30,000 ক্রস করছে, আমি আর কিনবো না, আমি আর কিনলামই না। আলটিমেটলি আবারও 12টাই আমার ফুলফিল হলো,
অ্যান্ড আমার অ্যাভারেজ কস্ট পড়লো 22,000 করে। আর নেক্সট ইয়ার ওপেনিং যেহেতু হলো 42,583, পার বিটকয়েন আমার প্রফিট ছিল 20493। অর্থাৎ আপনি যদি লাম্পসাম করে ইনভেস্ট করতেন, আপনি ডিসিএর থেকে অনেক বেশি লাভবান হতেন যদি আপনি 24টা বিটকয়েন 2 বছরের জন্য ধরতেন। সো এটাকে যদি আমি আপনাকে কম্পেয়ার করে একটু দেখাই, এই যে সো আপনি দেখেন 2022-এ ডিসিএ করে আপনার লস হতো অলমোস্ট 57,000 যদি আপনি কম্পেয়ার করেন। আর এমনি যদি ডিসিএ করেন আপনি আজীবন, আপনার 2022-তে লস হতো 85,000। আর লামসাম করলে 2022-তে আপনার প্রফিট থাকতো 28,000 টাকা। আর আপনার যদি 2023-তে করতেন তাহলে আপনার এখানে লাভ হতো ডিসিএ করে 178,000, আর লামসাম করলে থাকতো 342,000। আ হিউজ ডিফারেন্স, ঠিক আছে, অলমোস্ট ডাবল। আর আপনি যদি দুইটাকে ধরে রাখতেন 2 বছর করে, আপনি ডিসিএ করে হলো $5,00,000 বানাতেন, আর লামসাম করলে অলমোস্ট $7,00,000 বানাতেন, which is almost $200,000 more. So this is why I keep saying এই দুইটা স্ট্র্যাটেজি আপনি রাখতে পারেন। দিস ইজ ভেরি ইউজফুল। আপনি যদি সত্যি খুব ব্যস্ত হন বাট আপনি চান যে আপনি এই ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন, আপনি ডিসিএ করেন, প্রতি মাসে $100 করে $200 এক বিটকয়েন তো কিনতে পারবে না, ঠিক আছে, 0.01 করে করে কিনেন, এক্সাম্পল দিলাম। আর আপনি যদি একটু সময় দিতে পারেন যে প্রতি মান্থলি ওপেনিং অ্যান্ড ক্লোজিং দেখবেন এবং সেভাবে ইনভেস্ট করবেন, টাকাটা কাছে রাখবেন, ওপেনে করবো না ক্লোজিংয়ে করবো, ওপেনে করবো ক্লোজে করবো না, এরকম করে করে প্রতি মাসে যদি আপনি ইনভেস্ট করেন লামসাম ভাবে, তারপরও একটা প্রফিট থাকবে। আর যদি একটু মার্কেটে সময় দিতে পারেন, অর্থাৎ চার্টস দেখতে পারেন, কিছু এত আকাকি বুং ভাং করা লাগবে না। আপনি যদি ফলো করেন যে আচ্ছা গত মাসে ছিল 45, এখন চলে আসছে 31, এখন কিছু ইনভেস্ট করা যায়, সেরকম ইনভেস্ট করবেন। তারপর দেখলেন আবার 19,000 আসছে ক্লোজ করতে করতে, তখন আরও একটু বেশি ইনভেস্ট করবেন, ভয় পাবেন না, আর একটু বেশি ইনভেস্ট করবেন। That is how you do lump sum investment and make the most out of your money. So আশা করি ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পারছেন what is the difference between investor and trader, and কিভাবে আপনি ডিসিএ করবেন আর কিভাবে আপনি লাম্প সাম ইনভেস্ট করে আপনার পোর্টফোলিও ম্যানেজ করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন, অ্যান্ড আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ক্রিপ্টো দাদা আউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।